আসসালামু আলাইকুম। আজকে দেখাবো স্কারওয়েভ 9.5 এর আপডেট একটি বোর্ড। আমি আমার পুরাতন আইপিএসটির মধ্যে এই বোর্ডটি লাগিয়েছি। তো এই বোর্ডের একটা বিশেষ সুবিধা হলো এখানে 9 ভোল্টের ট্রান্সফরমার লাগে না এবং মেইন ট্রান্সফরমার থেকে যে 15 ভোল্ট দিতে হয় সেই ভোল্টটাও দিতে হয় না। এই বোর্ডের কাজ একেবারেই সহজ, যে কেউ এই বোর্ডগুলো লাগাতে পারবে। এই বোর্ডে চার্জিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে LM32 আইসিটি। এই যে দেখুন, এটা চার্জিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে। সামনের ডিসপ্লেটা দেখি, এই যে ডিসপ্লেটা এরকম থাকবে। ব্যাটারি ভোল্টেজ, এসি ভোল্ট, সামনের ডিসপ্লেটা সবগুলোর কমন এরকমই থাকে। এটি 1000V এর একটি ট্রান্সফরমার। এখন এই বোর্ডটা কেমন সার্ভিস দেয় তা কিছুদিন ব্যবহার করার পর বোঝা যাবে। দেখে মনে হচ্ছে ভালোই হবে, বাকিটা দেখা যাক কেমন হয়। এবার একটু টেস্ট করে দেখি কেমন। এখন শুধু একটা লাইট জ্বলতেছে আর এই মোটরটা চলে। তো আমি একটা লোড দিয়ে দেখি। একটা ফ্যান চালালাম, একটা লাইট জ্বালালাম, কত ভোল্ট দেখায় 234। ব্যাটারি বলতেছে 12.5। ট্রান্সফরমারটি অরিজিনাল হামকো আইপিএস থেকে নিয়েছি। কত নিতেছে ব্যাটারি। এবার আমি চার্জিং দিলাম, চার্জিং দিতেছে কথা না। এখন আমি চার্জ হতেছে। ভেরিয়েবলগুলো দেখে নেই। এটা এসি আউটপুট, এসি ইন, ওভারলোড, এম্পিয়ার, ডিসি অ্যাডজাস্ট। এবার কানেকশনগুলো দেখব। 1 নম্বর কমনটা হলো নিউট্রাল। 2 নম্বরে হলো 160 ভোল্ট চার্জিং ভোল্ট। 3 নম্বর হলো এসি আউটপুটটা এখানে লাগবে। 4 নম্বর হলো এসি ইন, সরাসরি এসিটা এখানে আসবে 220 ভোল্ট। আর 5 নম্বর হলো 280 ভোল্ট। ওয়ারিং খুবই সহজ, আমি নিচ দিয়ে ওয়ারিং করে নিয়েছি, সেজন্য তারগুলো দেখা যাচ্ছে না। এই যেগুলো ওয়ারিংয়ের তার। নতুন যে কেউ এই আইপিএসটি ওয়ারিং করতে পারবে, খুবই সহজ। এই আইপিএসটিতে আলাদা ক্যাপাসিটারও লাগাতে হবে না, কারণ বোর্ডের মধ্যে ক্যাপাসিটারটা দিয়ে রেখেছে। এই যে এটি দেখতেছেন, এই ক্যাপাসিটার দিয়ে দিয়েছে। আমি আবার
আউটপুট ব্যাকআপ দিয়ে দেখি। ভোল্টেজ একটু বেশি রাখছি কারণ আমার ব্যাটারিটা পুরাতন। হার্জ 50 হার্জ এটা সেট আপ করাই থাকে 50 হার্জ। আর লোডটা দেখাতে পারতেছি না, এখান থেকে এই আউটপুট দিলে লোড দেখানো যেত। লোড 0 তার মানে এখান থেকে যদি আউটপুট দিতাম তাহলে লোড দেখানো যেত। 300 ওয়াট লোড দিয়েছি, এখন আছে 233, সেট আপ করেছি 245। দুটা ফ্যান লাইট এগুলো জ্বালানোর পরে এই ভোল্টেজ আসছে। সামনের ডিসপ্লেটা আবার দেখাই। ব্যাটারি 103%, ভোল্টেজ 12.3। এক মিনিট ধরে চলতেছে। দেখুন ফ্যানের কোনো নয়েজ নাই, নিঃশব্দে চলতেছে ফ্যান। এটা হলো স্কোয়ার ওয়েভ। স্কোয়ার ওয়েভ হলেও কিছুটা সাইন ওয়েভের মতোই কাজ করে, কারণ ভোল্টেজ খুব একটা ডাউন হয় না এবং ফ্যানে কোনো নয়েজ আসে না। যাদের অনেক পুরাতন আগের মডেলের আইপিএস আছে তারা চাইলে আপনার পুরাতন আইপিএসটাকে ডিজিটাল করে ফেলতে পারেন 9.5 এই বোর্ডটির মাধ্যমে। যেহেতু আপনার সব কিছুই আছে, ফ্যান, সকেট, তার, শুধুমাত্র বোর্ডটা কিনলেই হবে। এটা 1000V এর একটি আইপিএস। আর আমার ট্রান্সফরমারটা যেহেতু স্কোয়ার ওয়েভ, আমি চাইলেও সাইন ওয়েভ বানাতে পারবো না, তাহলে ট্রান্সফরমারকে নতুন করে রিওয়াইন্ডিং করতে হবে সাইন ওয়েভ করতে হলে। তাই আমি শুধু বোর্ডটাকে চেঞ্জ করলাম। আর সাইন ওয়েভের বোর্ডের দামও কিন্তু অনেক বেশি, 3,500 থেকে 4,000 টাকা। আবার ট্রান্সফরমার রিওয়াইন্ডিং করতে হবে, খরচ অনেক বেড়ে যাবে। তাই কম খরচের মধ্যে আপনার আইপিএসটাকে আপডেট করে নিতে পারেন। এখানে সব কিছুই পুরাতন, শুধুমাত্র বোর্ডটা নতুন। তো যেহেতু এই 9.5 এই বোর্ডটা মোটামুটি সাইন ওয়েভের মতোই কাজ করতেছে, কোনো নয়েজ নেই ফ্যানের রেগুলেটর নষ্ট হবে না। আর এই বোর্ডটি সম্পূর্ণ ইউপিএস মোড, এখানে একটাই মোড ইউপিএস। কারেন্ট কখন যাবে কখন আসবে কিছুই বুঝতে পারবেন না। কম্পিউটার রিস্টার্ট নিবে না, মনে হবে সারাক্ষণই কারেন্ট আছে। আমি নিজে ব্যবহার করবো তাই আমি দিচ্ছি, আবার সেপারেট লাগিয়ে দিয়েছি। এটা লাগাতে হয় না, তারপরও লাগাইলাম, আসলে লাগিয়ে দিলাম। নিচে ওয়ারিংটা তো নিচে দিয়ে করছি। দেখুন এই বোর্ডের কানেকশনগুলো কত সহজ। আপনার শুধু সুইচের কানেকশন, এলসিডির কানেকশন, আর এখানে তো লাইনের কানেকশনগুলো দেবেন এবং ফ্যানের কানেকশন, এই বাস। আর এটা হলো 12 ভোল্ট, আমি নিচে থেকে জালি করে দিয়েছি 12 ভোল্ট। এই পিসিবিটা আমার কাছে ভালো লাগছে, তো ব্যবহার করার পর দেখি কেমন। দেখতে যতটুকু ভালো কাজে ততটুকু ভালো কাজ করে কিনা সেটা ব্যবহারের পরেই বোঝা যাবে।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।